আব্বুর যখন চাকরি ছিল তখন আমার আব্বু ম্যাক্সিমাম দিনই তার অফিসেই লাঞ্চ করে নিত। কিন্তু যেদিন আমাদের বাসায় মেহমান আসতো সেদিন আব্বু যত কষ্টই হোক চেষ্টা করতো বাসায় এসে মেহমানের সাথে লাঞ্চ করার। আমার আব্বু মেহমান দেখলে অনেক খুশি হয়ে যেত, আর মেহমানকে খাওয়াতে সে অনেক বেশি পছন্দ করত। আর সেই বাড়িরই তো মেয়ে আমি, তাই না? আমি আবার মেহমান দেখে কি করে ভয় পাবো? ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের বাসায় প্রত্যেক দিন কমপক্ষে একজন হলেও মেহমান থাকতো। আর আমার আম্মু হাসি মুখে সে মেহমানদের জন্য রান্নাবান্না করতো। এখনও আলহামদুলিল্লাহ আমাদের বাসায় অনেক মেহমান আসে, আর আমরা সবাই সাধ্যমতো চেষ্টা করি মেহমানের আপ্যায়ন করার। আমাদের বাসার দরজা মেহমানদের জন্য সবসময় উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ। তো এই দিনের কথা বলি, হঠাৎ করে আমার আব্বুর ইচ্ছা হয়েছে যে একটু মসজিদে ইফতার করাবে। আমাদের এলাকার মসজিদে প্রতিদিন ফ্রি ইফতার করানোর ব্যবস্থা আছে, যেটা এলাকাবাসী নিজ নিজ দায়িত্বে প্রতিদিন করায়। তো আমার আব্বুর ইচ্ছা হয়েছে সেও একদিন করাবে, এই জন্যই সে আমাদেরকে হঠাৎ বলে বসলো যে সবাই বাড়িতে রান্না বান্না করে দিতে, যেন কেনা খাবার না দেয়া হয়। কেনা খাবার দিতে সে একদমই পছন্দ করতেছিল না। তো সেই অনুযায়ী আমরা সবাই রান্নাবান্না করতেছি, সকাল থেকেই কাজ শুরু করছি। দেখলেন তো আমার জামাই কত খুশি। আলহামদুলিল্লাহ আমার স্বামীকে পেয়ে আমার আব্বু আম্মু অনেক খুশি, কারণ সে এমন একটা মানুষ, সে সবার সাথে সব পরিবেশে মিলিয়ে নিতে পারে। তো এই বিরিয়ানিটা মূলত আমার জামাই নিজেই রান্না করছিল। সে কিন্তু খুব ভালো রান্না করে, এর আগে আমি অনেকবার বলেছি আপনাদেরকে। তো সে নিজের হাতে বিরিয়ানি রান্না করছে, আর আম্মু এখানে শরবত করে নিচ্ছে। যেহেতু প্রায় 50 জন মানুষের আয়োজন, এই জন্য সারাদিন ব্যাপী একটু কষ্ট করতে হয়েছে। আর ভাজা পোড়া আইটেম যা কিছু ছিল সম্পূর্ণ আমি নিজে হাতে তুলে নিয়ে এক হাতেই করছি। তো এই যে বেগুনি বানাচ্ছি আমি, একদিকে পেঁয়াজি হচ্ছে একদিকে বেগুনি হচ্ছে। পেঁয়াজি অলরেডি হয়েই গেছে প্রায়, আর হবে আলুর চপ। আমাদের আসলে না মানুষকে খাওয়াতেই খুব ভালো লাগে। আর সারাদিন যত কষ্ট করেই কাজকাম করি না কেন, যখন দেখি যে আমার আত্মীয় স্বজন বা মেহমান সবাই খুশি হয়েছে, সেই খাবার তৃপ্তি সহকারে খেয়েছে, সেটা দেখলেই আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায়। এই যে দেখেন আমি এখন আলুর চপ বানাচ্ছি, আমার ছেলে আমার পাশে বসে আছে, সেও আমার সাথে মানে গল্প করতেছে আর আমাকে সাহায্য করতেছে বলা যায়। আমি কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করতে অভ্যস্ত, এই জন্য আসলে আমার কোনো সমস্যা হয় না। খুব জিদ না করা পর্যন্ত আমি চেষ্টা করি কথা বলেই বাচ্চাদেরকে কন্ট্রোলে রাখার, যেন তারা জিদ না করে। তো এই যে মোটামুটি আমার রান্নাবান্না শেষ, এখন ইফতারের আগ দিয়ে সময় হয়ে এসেছে। তো সবাই এখন খাবার নিয়ে যাচ্ছে। এখানে খাবার আছে 50 জন মানুষের খাবার, যেহেতু এই জন্য দুটো বড় বড় গামলায় দেয়া হয়েছে, আর নিজেদের বাড়ির জন্য একটু রাখা হয়েছে। আর আমার বাসায় আমার আপু আসবে, আপু দুলাভাই আর হচ্ছে আপুর ননদ। তো তাদের 3 জনের জন্য আমি আবার খাবার প্যাক করে বাসায় নিয়ে যাচ্ছি। এই যে খাবার। তো আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ আয়োজন একেবারে সার্থক। সবাই খুব খুশি হয়েছে এবং সবাই খুব প্রশংসা করেছে। এটাই বা কম কিসে বলেন? এত কষ্ট করে তো আমরা এটুকুই চাই, সবার হাসি মুখ। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে ফলো করে দিবেন।